কলকাতায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসছে। কালকে হয়েছে মানে আজ একদিন হলো, বুঝলে। তো গদিতে বসতে পায়নি, মুসলমানের দোকান ভাঙা, মসজিদ পুরা। তো এগুলা কি রাজনীতি? মমতা ব্যানার্জি ছিল, একটা মসজিদ না মন্দির ভেঙেছিল। শুভেন্দু অধিকারী দুদিন ক্ষমতায় বসা হয়নি, তার লোকজন এসে তারপর ওই তোমার রাজুদা পকেট পরোটা বেচত, বুঝলে, তাকে টেনে পেয়ে জামা কাপড় ছিঁড়ে মেরেছে। আচ্ছা, তো এগুলা রাজনীতি? মানে সব টার্গেট মুসলমান, কিছু হোক চাই না হোক শুধু মুসলমান। তো এইটুকুন ভেবে নিবে যে মুসলমান কমজোর লাই, তুমি যতই মুসলমানের পেছু লাগো, মুসলমান তাও তোমার আগে, বুঝতে পারলে? তো আমাদের কলকাতায় এই জিনিসটা ছিল না। কমসে কম হিন্দু মুসলিমটা কমই ছিল, কিছু কিছু জায়গায় ছিল। কিন্তু যখন থেকে বিজেপি ক্ষমতায় এসছে, 3 দিন থেকে 2 দিন থেকে, তখন থেকে ধরে নাও অনেক অত্যাচার। বিজেপির নেতারা গিয়ে বলছে যে কারো গায়ে যেন হাত না পড়ে, আবার বিজেপির নেতারা তারাই সমর্থন করছে। তো বুঝলে, তোর রাজনীতি হয় কঠিন রাজনীতি। মমতা ব্যানার্জি ছিল, এরকম ছিল না। এটা আমরা এখানে ব্যবস্থা করছি, এটা হচ্ছে ছত্তিশগড়, এখানেও বিজেপির সরকার আছে। তার লেগে আচ্ছা, এখানে বিজেপির সরকার আছে, এখানে 90% হিন্দু, 10% মুসলমান আছে, 10%-এরও কম আছে। তো এই জিনিসগুলো এখানে দেখতে পাই না। তো এখানে মারপিট, কারো দোকান ভেঙে দিলে, এরকম তো কিছু নাই। তো 2 দিন ক্ষমতায় এসে অত পাওয়ার কেন? মমতা ব্যানার্জি হেরে যেতে পারে, কিন্তু হার মানেনি। ভোট চুরি করে সরকার বানালছে, বুঝতে পারলে? তো ব্যাপার বলতে যে আমরা আর কি করবো, ভিডিও বানিয়ে বলতে পারবো, আদার্স তো আর ক্ষমতা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকিও, ভালোভাবে। বাংলা 15 বছর মমতা ব্যানার্জি চালালছে, 5 বছর শুভেন্দু অধিকারীও চালায়। যদি ওর করতেও ভালো চালাইতে হবে ভালো, কিন্তু 2 দিন হয়নি, এ তো ধরে লো সব বাংলার সব রেকর্ড ভেঙে দিল। তার দেখা যাক আরো 5 বছরে কি হয়। পাবলিক ভরসা করে ভোট দিয়েছে, পাবলিকের ভরসা জিততে পারে কি দেখো। ঠিক আছে, সব ভালোই থাকবে। আসসালামু আলাইকুম।